হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলায় প্রতিবন্ধী মা ও তার ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। মাধবপুর থেকে আমাদের প্রতিনিধি শাহিন উদ্দিন শাহিন মোল্লার ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। আপনারা দেখছেন বাংলাদেশ পরিক্রমা, বস্তুনিষ্ঠ সংবাদে আমরাই সর্বক্ষণ সচেতন। অদ্য 16/5/24 তারিখে হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার 11 নং বাগাসুরা ইউপির 3 নং ওয়ার্ড নিজ কালিকাপুর এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল 4:30টার সময় দ্বিতীয় পক্ষ ইসমাইল, প্রথম পক্ষ শিপন মিয়ার কথা কাটাকাটি নিয়ে প্রথম পক্ষ একই গ্রামের বাসিন্দা নুর ইসলামের পুত্র শিপন মিয়া দুই পক্ষে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে ইসমাইল মিয়া শিপন মিয়াকে হাতে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমার ওই ইসমাইলের বাবার নাম ওই খাসা মিয়া আমার ডাক হয়েছে না ইয়া আমার ঘর একটা পুরুষ বলতে নাই, সব কোম্পানিত ছেলে ওখানে আইছে। এরা ঘরের মাঝে 3 বেডা 3 বেডি ওমায় সাইডিয়া এইভাবে আমার ঘর ঢুকছে লিবেসা, ইসমাইলের বউ, ইসমাইলের শালি আর এই রিটন আর ওই জালামিন জি আমার চুল মুল ছিঁড়া কি অবস্থা। আমার ঘর একটা ওই কেউ নাই, টেকা কেটা নিচে স্যার। আমি এখন আমার চুকি মাইরের মেঝে আমি তোলে। আমার ছেলের 4টা দাঁত ফেলাইছে, আবার বাজার থেকে গরম আইছে এমনি তারা ওগুলো তাইয়া বের দিয়ে গরম আইছে। ওই চেন চুরি করে, মুরুখ চুরি করে, মোবাইল চেন ইটা চুরিও করে। শিপন মিয়া চিৎকার করে দৌড়িয়ে তাহার বসত ঘরে চলে যায়। ইসমাইল মিয়ার লোকজন নিয়ে শিপন মিয়ার বসত ঘরে ঢুকে শিপন মিয়াকে টানতে টানতে শিপন মিয়াকে বসত ঘর থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে। এ সময় শিপন মিয়ার বাড়িতে কেউ না থাকায় তার অন্ধ প্রতিবন্ধী মা বাধা দেওয়ার চেষ্টা করে। ঘর থেকে সেরও মারছে, আমরা সবাই আটকাইতে গিয়ে আমরা বাধাও দিছে, হরসে মার দূর হরসে আটকাইতে মাইল, তারপর লিটন, এরপর জানালম, তার বউ এরাই আছেন। সামনে আমার শাশুড়ি আছেন, আমার শাশুড়িরও মার দূর করছে, আমরাও আটকানির খাইছি। নারায়ণকুলা, ওই সিলেট, ঢাকা শহর, মানে তারা বউ যখন করে তার তো জড়িত আছে, না তাহলে তো আর তার বউ জানা। ও সাংবাদিক স্যার, সাংবাদিকে কোনোদিন খারাপ কাজ করে। ইসমাইল মিয়ার লোকজন সহ শিপন মিয়ার অন্ধ প্রতিবন্ধী মাকে চুলে ধরে টেনে বসতঘরের বাহিরে এনে ইসমাইল মিয়া ও তার শালি ও তার স্ত্রী শালা সহ শিপন মিয়ার অন্ধ প্রতিবন্ধী মাকে মারপিট করে। মারামারির পাকে শিপন মিয়ার প্রতিবন্ধী মা চিৎকার করিলে স্থানীয় এলাকাবাসী শিপন মিয়ার মাকে উদ্ধার করে। এর পাকে শিপন মিয়াকে বসতঘর থেকে টেনে নিয়ে নজরুল মিয়ার গ্যারেজে নিয়ে ইসমাইল মিয়ার গংসহ বেপরোয়াভাবে মারধর করে। শিপন মিয়ার 3টি দাঁত ভেঙে দেয় বলে জানা যায়। স্থানীয় এলাকাবাসী শিপন মিয়া ও তার প্রতিবন্ধী মাকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায় চিকিৎসার জন্য। আমরা এ বিষয়ে কথা বলি নিজ কালিকাপুর এলাকাবাসীর সাথে। এলাকাবাসী আমাদেরকে জানায়, ইসমাইল মিয়ার বিরুদ্ধে ক্যামেরার সামনে যদি কথা বলি আমাদেরকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে বলে জানায়। শুধু তা না, এলাকাবাসী আরও জানায়, ইসমাইল মিয়া ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের কাছে গিয়ে চাঁদাবাজি ও ইয়াবার ব্যবসা করে। তার স্ত্রী শালিসহ বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে চেন চুরি করে। স্থানীয় এলাকাবাসী জানায়, বাংলাদেশ পরিক্রমা মাল্টিমিডিয়া টিম মুঠোফোনে কথা বলি ইসমাইল মিয়ার সাথে। ইসমাইল মিয়া জানায়, শিপন মিয়ার পরিবারদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করবে বলে জানায়। এ বিষয়ে শিপন মিয়ার বড় ভাই স্ত্রী জানায়, তাদের ঘর লুট করে 20,000 টাকা নিয়ে গেছে। শিপন মিয়ার বড় ভাইয়ের স্ত্রী মোহাম্মদ আহেদা বেগম বাদী হয়ে মাধবপুর থানায় একখানা অভিযোগ দায়ের করে।